এখানে টিচারদের সবসময় ফেভারিট হয়ে থাকতে হয়, কি করে টিচারদের চোখে ভালো হয়ে থাকতে হবে সেটা দেখতে হয়। তোমাকে আমি সব শিখিয়ে দেব, ঠিক আছে? শুধু তার জন্য যদি কখনো একটু একটু চিটিং করতে হয় করবে, মানে যদি কোনো ছোট মিথ্যে কথা বলতে হয় বলবে, এসব কেউ কাউন্ট করে না, বুঝেছ? সিমি দিদি, গুগলি এনো, অন্য ঘরে যাও তুমি, অন্য ঘরে যাও। এত চিৎকার করছো কেন? ভয় দেখাতে এসেছো? আমি যদি তোমাকে ভয় দেখাতাম না, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না। ভালো মুখে তোমাকে জিজ্ঞেস করছি, গুগলিকে এসব কেন শেখাচ্ছিলে সিমি দিদি? তুমি গুগলির ক্ষতি করতে চাইছো তো? ওকে খারাপ মেয়ে করতে চাইছো? তুমি চাইছো ও বকে যাক? মিতুলের একমাত্র ভরসা যে মেয়ে, যে গুগলি, সেই গুগলি যদি মিতুলের দেখানো পথে না চলে, তোমার দেখানো ভুল পথে চলে, তাহলে তুমি মিতুলকে শিক্ষা দিতে পারবে, তাই তো? আচ্ছা সিমি দিদি, তোমার তো শত্রুতা আমার সঙ্গে, তুমি তো আমার ক্ষতি করতে চাও, তাহলে যা করার সামনাসামনি করো না, যা বলার আমার মুখের ওপর বলো। কিন্তু তুমি যদি চাও গুগলিকে মাধ্যম করে, গুগলির ক্ষতি করে তুমি আমাকে শিক্ষা দেবে, আমি কিন্তু ভুলে যাব তুমি এই বাড়ির অতিথি। আর তোমাকে আমি চুপ! অনেকক্ষণ ধরে অনেক বড় বড় কথা তোমার আমি শুনছি। তুমি একটুখানি মাথাটা খাটাও, তাহলেই বুঝতে পারবে গুগলিকে আমার কোনো ব্রেন ওয়াশ করার প্রয়োজন নেই। গুগলি নিজের থেকেই তোমাকে আর কদিন পরে ইগনোর করবে, পাত্তাও দেবে না। গুগলি আমাকে পাত্তা দেবে না? না, দেবে না, কারণ ও যে স্কুলে পড়ে সেখানে সব হাইফাই সোসাইটির ছেলেমেয়েরা পড়ে। তোমার সেখানে কি যোগ্যতা মিতুল? দেখোই না, ওর বন্ধু বান্ধবের সামনেও তোমাকে নিয়ে যেতেও লজ্জা পাবে। তখন হয়তো ও নিজেই বলবে, সিমি আন্টি তুমি আমার গার্জিয়ান হয়ে স্কুলে চলো। সত্যি? হাসছো কেন? হাসির মতো আমি তোমাকে কোন কথাটা বললাম? তোমাকে দেখেই আমার হাসি পাচ্ছে সিমি দিদি। আচ্ছা সিমি দিদি, গুগলিকে ব্যবহার করে তুমি ইন্দ্রবাবুর কাছাকাছি আসতে চাইছো, তাই না? গুগলির মা হয়ে উঠে তুমি ইন্দ্রবাবুর স্ত্রী হতে চাইছো, তাই তো? একটা কথা কান খুলে শুনে রাখো সিমি দিদি, গুগলি যেমন আমার মেয়ে, ইন্দ্রবাবুও আমার স্বামী। অগ্নি সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। আমার মেয়ে আর আমার স্বামীর দিকে আমি কোনো শকুন শেয়ালের নজর পড়তে দেব না সিমি দিদি। How dare you? মিতুল, লাগছে আমার। আমায় মারছো কেন? এইভাবে কেন মারছো মিতুল? আমাকে ছাড়ো প্লিজ, বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছো? বাঁচাও। তুমি একদম মিথ্যে কথা বলবে না আমার নামে, আমি তোমাকে মারলাম? আমাকে বাঁচাও মিতুল, আমাকে মারছে। রেখে যাও, বাঁচাও। ये বলছি ইভিনিং স্ন্যাক্সে আজকে কি পাবো? ও বাবা গো, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, মিতুল মেরেছে। কি আন্টি, মিতুল আমাকে মেরেছে। মিতুল মেরেছে তোমাকে? হ্যাঁ মামু, আমি জানি না ওর আমার সাথে কি সমস্যা। আমি জাস্ট গুগলিকে কয়েকটা কথা বলছিলাম, ও এসে আমার হাত মুচকে দিয়েছে। দেখো কি অবস্থা হাতটার। বেঁকে গেছে তো হাতটা। তুমি আমার নামে মিথ্যে কথা কেন বলছো সিমি দিদি? আমি তোমাকে কখন মারলাম সিমি দিদি? এই কি বলছো তুমি? একদম চুপ করে থাকো। তোমার এত সাহস হয় কি করে? তুমি ওর গায়ে হাত তুলেছো? তুমি কেন ওকে সহ্য করতে পারো না? ওর সঙ্গে তোমার কি প্রবলেম বলো তো? ওর গায়ে হাত তোলার অধিকার তোমায় কে দিয়েছে? আমি সিমি দিদির গায়ে হাত তুলিনি মামনি, সিমি দিদি মিথ্যে কথা বলছে। দেখো না কি অসহ্য ব্যথা করছে। আরে কলি শিগগিরই বরফ নিয়ে আয়, যা তো। কোথায় লেগেছে, কোথায় লেগেছে সিমি? আরে হাত গুটিয়ে নিচ্ছ কেন? দাঁড়াও পিসুমনি, গুটিয়ে তো নেবেই হাত, না
সিমি দিদি তো কিছুই হয়নি, সিমি দিদি তো মিথ্যে নাটক করছে। ও সিমি দিদি, তুমি আমাদেরও একটু দেখাও কোথায় লেগেছে, জায়গাটা লাল হয়ে গেছে না নীল হয়ে গেছে, আমরাও দেখি। কি হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কিসের? ব্যাপারটা হলো গিয়ে খোকা, যারা বলছে তাদের থেকে শুনি। বাবা আপনি বিশ্বাস করুন, কি বিশ্বাস করবে? কি বিশ্বাস করবে? হ্যাঁ, সিমি সিমি মিথ্যে কথা বলছে। হ্যাঁ মামুনি, সিমি দিদি মিথ্যে কথাই বলছে। তাই নাকি? সিমি দিদি মিথ্যে কথা বলছে আর তুমি সত্যি কথা বলছো? এই যে মিতুল, দেখো তুমি যে কতটা ডেঞ্জারাস সে সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আছে, জানো তো? হ্যাঁ হ্যাঁ, ওই ডেঞ্জারাস বিষয় সম্পর্কে তোমার যে সম্মুখ ধারণা আছে সে ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। এনিওয়ে, সিমির একতরফা কান্না তো অনেকক্ষণ ধরে শুনলাম। এবার মিতুল ঘটনাটা কি সেটা কি একটু বলবে? একদমই তাই। যদি ধরেও নি মিতুল সিমিকে মেরেছে, তার পেছনে তো একটা কারণ থাকবে। ও তো পাগল নয় যে এমনি এমনি ওকে মারবে। হ্যাঁ পিসিমণি, সিমি দিদি আমার ঘরে আমি কারণ যাই হোক না কেন, তোমাকে ওর গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে? শোনো, তুমি তোমার এলাকায় কি করে এসেছো আমার কোনো জানা দরকার নেই, কিন্তু এ বাড়িতে না একটা কালচার আছে, একটা মিনিমাম ডিসিপ্লিন আছে। তোমার সেটা নেই আমার ভালো করে জানা আছে, কিন্তু এ বাড়িতে যখন থাকছো, যখন বাস করছো, তোমাকে সেই ডিসিপ্লিন, সেই কালচার শিখে নিতে হবে, সেই ক্লাসটা শিখতে হবে। বুঝতে পেরেছো? মামুনি, আমি সিমি দিদিকে মারিনি, বিশ্বাস করুন আমার কথা। সিমি দিদি এমন একটা কাজ করেছে যে কারোর পক্ষেই মাথা ঠিক রাখা সম্ভব হতো না। ওই দেখ দিদি, ওই দেখ, এ মেয়ের রুয়াব দেখ। এ সিমি কেন, এ তো আমাকেও মারতে পারে। সেটা তোমার ভালোই হতো, তুমি একটু শুধরে যেতে। দেখেছেন দেখেছেন জামাইবাবু, জামাইবাবু বারণ করে দিন কিন্তু আপনার বন্ধুকে আজে বাজে তুমি কথা। দয়া করে একটু চুপ করবে? না, না, আমার সম্মান। তুমি চুপ করবে? কি হয়েছে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ সিমি, তোমার কথা সব শোনা গেল। এবারে মিতুল, তুমি বলো তো ব্যাপারটা কি হয়েছে, কি ঘটেছে বলো। মিতুলকে আমি কিছুতেই সত্যিটা বলতে দেব না। কি হয়েছে? কি এত হয়েছে কিসের? ইন্দ্র মিতুল আমাকে মেরেছে, হাতটা এমন ভাবে মুচড়ে দিয়েছে আমি যন্ত্রণায় হাত নাড়াতে পর্যন্ত পারছি না। বিশ্বাস করো, তুমি অন্তত ওকে কিছু বলো। ইন্দ্রবাবু শুনুন। এক মিনিট, আপনি সিমির হাতটা মুছে দিয়েছেন? আমি ইচ্ছে করে ওই সিমি দিদির হাতে। আমি শুধু উত্তরটা জানতে চেয়েছি, হ্যাঁ কি না। হ্যাঁ মানে আমি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আপনার থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? যা চেয়েছিলাম তাই হয়েছে। আর তোমরাও বলি আরে, তুমি ওনার থেকে কি এক্সপেক্ট করো? হ্যাঁ, মিতুল লোকজনদের মারবে ধরবে, এটাই তো স্বাভাবিক। তোমরা অবাক হচ্ছ কেন এতে? হে আপনি কি বলছেন ইন্দ্রবাবু? যা বলছি ঠিক বলছি। আপনি তো মারপিট করতে পছন্দ করেন, মারধর করা আপনার স্বভাব। ইন্দ্র, কি হচ্ছে কি এসব? পিসিমণি এক মিনিট, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। তুমি জানো, তুমি ওনাকে চেনো? যেদিন কিডন্যাপাররা ধরা পড়লো, শোনা মাত্র উনি লাঠি খুঁজতে শুরু করলেন। আমি বললাম আপনি লাঠি কেন খুঁজছেন? বললো কিডন্যাপারদের মারতে হবে। আমি বললাম দেখুন, মারামারি করার সলিউশন নয়। তখন উনি কি বললেন জানো তোমরা? জানো, উনি বললেন যেখানে অন্যায় দেখবেন সেখানেই পটাপট মারতে থাকবেন। কি হলো মিতুল, আপনি কথাটা বলেননি? বলুন। বলেছিলেন তো? হ্যাঁ বলেছিলাম। দেখেছো তো ইন্দ্র, এইভাবে এখন আমার হাতটা মুচড়ে দিয়েছে, পরে কোনোদিন কিছু হলে গলা টিপে ধরবে। বাড়াবাড়ির একটা সীমা রাখো, একটু বাড়াবাড়ি করে ফেলছো না? পিছা, সিমি একটু বাড়ি বলছে না? ওনার এই ট্যালেন্টটাও আছে, উনি গলা টিপলেও টিপতে পারে।
সিমি দিদির কথা শুনে আপনি আমাকে এভাবে বলছেন? এ তুমি কাকে নিয়ে এসেছো ভাগ্নি ইন্দ্র? এ তো যখন তখন যাকে তাকে খুন করে দিতে পারে। হ্যাঁ মামা, সেই চান্সও আছে, তবে এখানে একটা কিন্তু আছে। কি? ওই যে আগে বললাম, ওনার ধারণা যেখানেই অন্যায় হবে সেখানেই পটাপট মেরে দেবে। তাহলে অন্যায়টা কে করলো? মিতুল, সিমি কি অন্যায় করেছে? অন্যায় করেছে ইন্দ্রবাবু, সিমি দিদি অনেক বড় অন্যায় করেছে। সিমি, তাহলে তুমি বলো কি অন্যায় করেছো? ইন্দ্র আমাকে এভাবে প্যাচে ফেলে দিল? কি সিমি দিদি, এখন চুপ করে আছো কেন? বলো কি করেছিলে? তুমি সবার সামনে বলো কি করেছিলে। তুমি একদম চুপ করে থাকবে, একদম চুপ করে থাকবে তুমি। ইন্দ্র, তুই সিমিকে ক্রস করছিস। তুই তো জানিস মিতুল সিমিকে একদম সহ্য করতে পারে না। কালকে একটা পেটে ইস্যু নিয়ে ওর উপরে তেড়ে যাচ্ছিল। জানি মা, আমরা সবাই জানি গুগলিকে নিয়ে ও একটু বেশি কনসার্ন, ও একটু হাইপার হয়ে যায় গুগলিকে নিয়ে। গুগলিকে মাঝে মাঝে একটু বেশি বকাবকি করে, আমি সবটাই জানি। কিন্তু মামুনি, এটা তো সত্যি কথা। মিতুল যখন সিমির গায়ে হাত তুলেছে তখন গুগলি রিলেটেড কিছু একটা আছে। সিমি, তুমি কি আবার গুগলি স্ক্র্যাপ বুকে পাখি টাকি লাগিয়েছো নাকি? না ইন্দ্রবাবু, আজ সিমি দিদি যেটা করেছে তার কোনো ক্ষমা হয় না। সিমি দিদি গুগলির কাছে আজ গেছিল আমার নামে কান ভাঙাতে। কি? হ্যাঁ পিসিমণি, আমি ঘরে ঢুকে দেখছি গুগলি সিমি দিদির সঙ্গে কথা বলছে। তুমি যেমন শহরের একটা নামি দামি স্কুলে ভর্তি হয়েছো, পড়াশোনা করছো, এমন সুযোগ তো মিতুল পাইনি। তাই এইসব ভালো স্কুলের ধরন ধারণও ও জানে না। তোমাকে আমি সব শিখিয়ে দেব, শুধু তার জন্য যদি কখনো একটু একটু চিটিং করতে হয় করবে। আর আর তারপর সিমি দিদি বলছে গুগলির নাকি একদিন লজ্জা হবে আমাকে ওর মা হিসেবে পরিচয় দিতে। ওর বন্ধু বান্ধবদের কাছে ও নাকি কোনোদিন আমার পরিচয় দেবে না, ওর লজ্জায় মাথা হেট হয়ে যাবে। আর কিছুদিন পর নাকি সিমি দিদিকে গুগলি বলবে ওর অভিভাবক হিসেবে স্কুলে যেতে। এবার তুমি কি বলবে সিমি? মিতুল মিথ্যে বলছে? বললেই হয়ে যাবে নাকি? গুগলিকে এখানে ডাকা হোক, গুগলির মুখ থেকেই শুনবো আমরা যে সিমি কি কি বলেছে। তাহলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে। না না, গুগলি তো বাচ্চা, ওকে বড়দের অশান্তির মধ্যে ডাকার তো কোনো দরকার নেই। এক্স্যাক্টলি সিমি, তুমি একদম ঠিক কথা বলেছো। মিতুল অনেকক্ষণ ধরে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে গুগলি তো বাচ্চা। আর তুমিও কি গুগলিকে ট্রোল করে এই বড়দের ম্যাটারে ইনভলভ করছো? তুমি কিন্তু ঠিক করনি। না না ইন্দ্র, আমি এরকম কিছু করিনি, তুমি ভুল বুঝছো আমায়। আর আমি জানি না মিতুলও কেন এইসব কথার অন্য মানে বের করছে। এক মিনিট দেখো, মিতুল গুগলিকে একটু কড়াভাবেই শাসন করে, সেটা আমি জানি। মাঝে মাঝে একটু বেশি করে ফেলে, সেটাও মানছি। কিন্তু মিতুল গুগলিকে যে আদর্শে বড় করছে, যে ভ্যালুস দিয়ে ওকে বড় করছে, সেটা কোনো সময় ফিকে হয়ে যেতে পারে না, মিনিংলেস হতে পারে না।
গুগলির সবসময় প্রাউড ফিল হবে মিতুলকে ওর মা হিসেবে পেয়ে, লজ্জা বোধ করবে না। ইন্দ্রবাবু, আপনি আমার পাশে এইভাবে দাঁড়ালেন, আমাকে বিশ্বাস করলেন? ইন্দ্রবাবু, চুপ, একদম চুপ। আপনার কি মনে হচ্ছে আমি আপনার ফরে কথা বলছি বলে আপনি যেটা করেছেন সেটা ভালো করেছেন? না, আপনি যেটা করেছেন খুব অন্যায় কাজ করেছেন। সিমির গায়ে হাত দিয়ে আপনি মোটেও ভালো কাজ করেননি। আর এটা কি, হ্যাঁ, কথায় কথায় লোকে গায়ে হাত তোলা? দেখুন, আমি কিন্তু আপনাকে বারবার বলেছি মারামারি করে কোনো সলিউশন বেরোয় না। আপনি কি জন্তু জানোয়ার? জন্তুদের মুখ হয়, উনি কথা বলতে পারেন না, আপনি তো বলতে পারেন, তাহলে কেন বলছেন না কথা? কথা বলে কেন সলিউশন বার করছেন না? আপনি গুগলিকে একটার পর একটা জিনিস শেখাচ্ছেন, ও আপনার কাছে কি শিখবে যেখানে নিজের আচরণ ঠিক নেই আপনার? গুগলি যেমন আপনার কাছ থেকে ভালো জিনিস শিখছে, খারাপটাও শিখছে। আপনি দেখেছেন গুগলি যখন রেগে যায়, ও চোখের সামনে কোনো অন্যায় হয়, ও তেড়ে যায় মারতে। কেন? এটা আপনার থেকে শিখেছে। আপনি ওর সামনে একটা রং এক্সাম্পল খাড়া করছেন, আর আমি সেটা কিছুতেই সহ্য করব না। প্লিজ মিতুল, প্লিজ নিজেকে বদলান। নিজেকে আপনি এমনভাবে তৈরি করুন যাতে গুগলি আপনাকে দেখে শেখে, 5 জনের কাছে এক্সাম্পল তৈরি করে। আমি চুপ, একদম চুপ। আর আপনার এই স্বভাবটা না চেঞ্জ করুন। আমি যখন কথা বলবো মধ্যিখানে কথা বলবেন না, তর্ক করবেন না। আমি যেটা বলছি শুনুন, বুঝুন, ভাবুন। মাথা গরম হলো, মেনে দিলাম, ব্যাস। কি বাহাদুরি ব্যাপার, ডিসগাস্টিং। এই শুনুন, আমি যদি আর দেখেছি আপনার সম্পর্কে, আর যদি শুনেছি আপনি কাউকে মেরেছেন, ধরেছেন, আরে মেয়েটাকে কেমন করে বকে দিয়ে চলে গেল। দেখলে বাবা, তোমার নাতির কাণ্ডটা দেখলে তো? এই সুমিন্দা, এই ভদ্রলোকের সাক্ষী মানিস না। হ্যাঁ হ্যাঁ, সিমি ভুল করেছে, কিন্তু মিতুলও ঠিক করেনি। ভুলটা শোধরানো দরকার। মিতুল তো কেসটা খেলোই, সেই ফাঁকতালে আমিও হালকা কেস খেয়ে গেলাম। না, এটা অন্যভাবে ম্যানেজ করতে হবে। তোমাকে না মেরেও আমি বদনামের ভাগী হলাম তো সিমি দিদি। ইন্দ্রবাবুর কাছে তুমি আমাকে বকা খাওয়ালে তো, এবার দেখো আমি কি করি। ইন্দ্র যে কেসটা এইভাবে ঘুরিয়ে দেবে আমি তো ভাবতেও পারিনি। আচ্ছা, ইন্দ্র আজকাল মিতুলকে খুব তোয়াজ করে শাসন করছে, ব্যাপারটা কি? ওর কি মন গলে যাচ্ছে? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। কি? তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমার হাতের লাঠি কেন? কি করবে তুমি? কিচ্ছু করবো না তো সিমি দিদি, আমি তো শুধু তোমার হাত কেমন আছে সেটা দেখতে এলাম। কিচ্ছু জানতে হবে না, যাও, তুমি সরে যাও, লাঠি সরাও।
তুমি সরে যাও এখান থেকে, যাও 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 এখান থেকে। ও মা, সরালে কি করে হবে? তোমাকে যে আজ একটা শিক্ষা দিতেই হবে সিমি দিদি। কি কি শিক্ষা দেবে তুমি? মিতুল চলে যাও বলছি, একদম ভালো হচ্ছে না, যাও চলে যাও এখান থেকে। এ বাবা, চলে যাওয়ার জন্য তো আসেনি সিমি দিদি। তোমার নাকি আমি হাত মুচড়ে দিয়েছি, তোমার নাকি হাত লাল হয়ে গেছে। আস্তে আস্তে, তা আমি সেটা দেখবো না? আমাকে দেখাও। না আমি দেখবো না, আমি দেখবো। একদম না, একদম না বলছি। মিতুল মিতুল আমি না বললাম, আমি তো দেখবোই সিমি দিদি, আমাকে তো দেখাতেই হবে। খুব খারাপ হয়ে যাবে বলে আমি দিচ্ছি, দেখবো, খুব খারাপ হয়ে যাবে বলছি আমি। দেখাবে কি করে? তোমার তো আদবে কিছু হয়নি, তাই না? তুমি তো আমাকে মিথ্যে কেস খাইয়েছো, আমি তো সেটা জানি। কিন্তু সিমি দিদি, এবার না সত্যি সত্যি হবে। না মেরে দোষী হয়েছি তো, এবার না হয় সত্যিকারের মেরেই দোষী হব। কি? মিতুল মিতুল আমি বলে দিচ্ছি, কিন্তু খবরটা বলছি এগোবে না, এগোবে না, একদম এগোবে না তুমি। আমি কিন্তু সবাইকে ডাকবো, আমি লোক জড়ো করবো, আমি চিৎকার করবো বলে দিচ্ছি। কি করবে? চিৎকার করবো, সবাইকে ডাকবে? উফ, আগেও তো করেছো, নতুন কি? আচ্ছা সিমি দিদি, তুমি নিজেকে কি মনে করো বলো তো? তুমি মনে করো আমি খুব বোকা, তোমার কোনো চালাকি আমি ধরতে পারবো না। আমি তো জানি তুমি ইন্দ্রবাবুর কাছে আমাকে খারাপ প্রমাণ করতে চাও, ভুল প্রমাণ করতে চাও। তুমি আমার জায়গায় নিজেকে ইন্দ্রবাবুর স্ত্রী হিসেবে দেখতে চাও, সেই জন্যই তো গুগলি গুগলি করছো, তাই না? গুগলির হাত ধরে তুমি আসলে ইন্দ্রবাবুর হাত ধরতে চাও। সিমি দিদি, তোমার এই হাতটাই না আমি এবার ঘুরিয়ে দেব, দেখবে? না মিতুল মিতুল প্লিজ 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 মেরো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না মিতুল, প্লিজ মেরো না, আমাকে মেরো না প্লিজ, আমি কিচ্ছু করবো না। সত্যি সত্যি প্রমিস বলছি, আমি কিচ্ছু করবো না মিতুল, কিচ্ছু করবো না। বেশ, ছেড়ে দিলাম এবারের মতো। কিন্তু দ্বিতীয় দিন যদি দেখেছি না গুগলির পেছনে ভন 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 করছো, এমন পিটান পেটাবো, এমন পিটান পেটাবো যে তোষকও বলবে আমাকে এর থেকে কম ধনে দেওয়া হয়। মিতুল